চিঠির সত্যতা যাচাই হতেই ধরা পড়ল টিকলি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণকে টানতে টানতে নিয়ে চলে এসেছে ওম বাড়িতে, আর বলে, কি ব্যাপার তোমার শ্রাবণ, এখন তুমি কি বলবে? আমি তোমাকে কেন এখানে টানতে টানতে নিয়ে আসলাম? শ্রাবণ তখন বলে, কি বলতে চাইছেন বলুন তো মিস্টার ঘোষ, আমি তো বুঝতে পারছি না। ওম তখন বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা? শ্রাবণ তখন বলে, ধরে নিন দুটোই। কেন আপনি এরকম ব্যবহার করছেন আমার সাথে? আমি কি করেছি? ওম বলে, তুমি আমাকে ঠকিয়েছ। ভালোবাসার নাম করে দিনের পর দিন আমাকে মিথ্যে বলে যাচ্ছ। কি ভেবেছ আমি সত্যিটা জানতে পারবো না? কিন্তু সত্যি যে চাপা থাকে না শ্রাবণ। তখনই শ্রাবণ বলে, আমি এখনো বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আর ওম তখন বলে, খুব ক্লিয়ার, একটু ভেবেচিন্তে দেখো কি বলতে চাইছি। সত্যিটা তোমার কাছে এমনি চলে আসবে। তুমি অন্য একজনকে ভালোবাসো, কিন্তু তা সত্ত্বেও তুমি দীর্ঘদিন আমাকে মিথ্যে বলে যাচ্ছ। কিন্তু কেন বলো, এই উত্তরটা আমি জানতে চাই। কেন তুমি আমাকে মিথ্যে বললে? শ্রাবণ বলে, আর আমি মিথ্যে বলেছি? আমার তো কোনোভাবেই মনে হয় না আমি আপনাকে মিথ্যে বলেছি। আসলে শ্রাবণ বুঝতে পারে যে হয়তো মেন্টার কে, এটা জানার জন্যই বা জানার পর থেকেই মিস্টার ঘোষের ব্যবহারটা এত পাল্টে গেছে। না, না হলে আর কী বা হবে? তখনই ওম বলে, আমি এখন কোন টপিকে কথা বলতে চলেছি বলো তো? শ্রাবণ বলে, আপনি কি মেন্টারকে নিয়ে কিছু বলবেন? তখনই ওম বলে, বা ভেরি গুড, এই তো সবটা জানতে পেরে গেছো দেখছি। ভালোই হয়েছে, জেনেছো, এটাই ভালো হয়েছে। তাহলে বলো, তুমি কি করে এই অন্যায়টা করতে পারলে? তখনই শ্রাবণ বলে, বিশ্বাস করুন মিস্টার ঘোষ, আমি জানতাম না যে মেন্টার ছিল উনি। আমি কি করে বুঝবো? তারপরেই ওম তখন বলে, আর চিঠিটা, চিঠিটা যেটা তুমি পাঠিয়েছো, লাভ লেটার, সেটা সম্পর্কে কিছু বলো। তখন শ্রাবণ বলে, চিঠি? কিসের চিঠি? আমি তো কোনো চিঠি সম্পর্কে বুঝতে পারছি না। তখনই ওম বলে, বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আর সব থেকে বড় কথা, ওই চিঠিটা তুমি তো লিখেছো। তোমার হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। এরপর শ্রাবণের মনে হয়, কোন চিঠির কথা বলছে ওম, আর কেনই বা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। ওম এরপর চিঠিটা শ্রাবণকে পড়তে দেয় আর বলে, পড়ো, পড়ো এই চিঠিটা। শ্রাবণ বলে, এটা কার হাতের লেখা? এটা তো হুবহু আমার হাতের লেখাই লাগছে, কিন্তু এই চিঠি তো আমি লিখিনি। আর তখনই ওম বলে, তাহলে এবার বলো, কেউ তোমার হাতের লেখা নকল করে লিখে দিয়েছে, তাই তো? শ্রাবণ তখন বলে, আমার তো এখন এটাই মনে হচ্ছে। এরপর পড়ে বুঝতে পারে যে মল্লার বাবুকে নিয়ে লেখা হয়েছে। ওম তখন বলে, কি হলো, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। শ্রাবণ বলে, কি উত্তর দেব আমি? আমি কি উত্তর দিলে আপনি খুশি হবেন সেটা জানতে পারি, তাহলেই সেই উত্তরটা দেব। আর ওম তখন বলে, শোনো, এই সমস্ত আউফাও কথা বলে কোনো লাভ হবে না। তুমি যেই কথাগুলো বলছো সেটা একদমই মেনে নেওয়া যায় না। তখনই শ্রাবণ বলে, আরে বাবা, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এই চিঠিটা লিখিনি। আমি কেন আপনাকে ঠকাতে যাব? আপনাকে ঠকানোর কথা আমি ভাবতেই পারি না। ওম তখন বলে, তাই না? ভাবতেই পারো না আর আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছ। এই শোনো শ্রাবণ, আমি না তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। অনেক তো হলো, এবার দয়া করে নিজেকে পাল্টাও। আর অন্যদিকে টিকলি কথা বলতে থাকে মৃত্তিকার সাথে আর বলে, দেখলাম তো ওম যেভাবে শ্রাবণকে টানতে টানতে ঘরে নিয়ে গেল, আজ দারুণ লেভেলের ঝামেলা হবে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। মৃত্তিকা তখন বলে, ওর নাম কিন্তু শ্রাবণ, সেটা জানো তো? খুব একটা ছেড়ে দেওয়ার পাত্রীটু ওর না। ও যখন কোনো স্টেপ নেয় সেটা যথাযথভাবেই স্টেপটা নেয়। এই যে তুমি যদি ভাবছো যে ও কোনো অন্যায় করেনি তাও ও ফেঁসে যাবে, তাহলে ভুল করছো। ও ঠিক সত্যিটা যাচাই করবে আর বার করবে যে চিঠিটা ও লেখেনি, চিঠিটা অন্য কেউ লিখে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আর তখনই টিকলি বলে, থামুন তো, আপনাদের জোর আমার জানা আছে, আপনার আর শ্রাবণের। আপনার কাছে তো ফুটো পয়সাও নেই, আবার বড় বড় কথা বলছেন। আপনার ব্যাগে তো দেখলাম। টিকলি তখন বলে দেয় আর মৃত্তিকা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি বিনা পারমিশনে আমার ব্যাগ খুলেছিলে কিসের জন্য? হ্যাঁ, কেন? কেন খুলেছিলে? দেখো টিকলি, এই সমস্ত স্বভাব কিন্তু আমার একদম ভালো লাগে না। তুমি আমার পারমিশনে এসব করতে পারবে না, আমার পারমিশন নিতে হবে তোমাকে। এরপরেই টিকলি তখন বলে, দেখুন, আপনি না বেশি বকবক করবেন না। আপনি যে কুকীর্তিগুলো আমার সাথে করেছেন সেগুলো আমি চাইলেই বাড়ির সবাইকে বলে দিতে পারবো, আর তারপর বুঝতেই পারছেন আপনার অবস্থাটা ঠিক কী হবে। তখন টিকলির এই সমস্ত কথা শুনে মৃত্তিকা প্রচণ্ড রেগে যায়। আর ঘরের পাশ থেকে যাচ্ছিল বৃষ্টি, বৃষ্টি সমস্ত কথা শুনে নিয়েছে। বলে, টিকলি, তুই এইভাবে শ্রাবণ আর ওমের মধ্যে ঝামেলা লাগাতে চেয়েছিস? আজ আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, চল আমার সাথে। বলেই চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছিল। মৃত্তিকা তখন বলে, দাঁড়াও দাঁড়াও বৃষ্টি, এইভাবে মেয়েটার গায়ে হাত দিও না। দেখো ওর কতটা কষ্ট হচ্ছে, তুমি যদি ওর গায়ে এভাবে হাত দিতে থাকো
আরে বাবা, ওরও তো খারাপ লাগে নাকি? তখনই বৃষ্টি বলে, দেখুন আমার মেয়েকে আমি কিভাবে শাসন করব আর কিভাবে শাসন করব না সেটা নিশ্চয়ই আমি আপনার থেকে শিখব না। আশা করি আপনি আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই। চল, চল তোকে এখন নিয়ে যাব। মৃত্তিকা এবারে বলে, দাঁড়াও, এই যে তুমি ওকে নিয়ে যাবে, কি ভাবছো ও মুখে ছেড়ে দেবে? এই ঠকানোর জন্য কিন্তু ও মুখে আবারও জেলে ঢুকিয়ে দিতে পারে। এরপর তোমাদের কি হবে? ধরো তোমাদেরকেই বাড়ি থেকেই বার করে দিল, রাস্তায় দাঁড়াবে তো তোমরা। তখন বুঝতেই পারছো চারিদিকে এত নোংরা নোংরা মানুষ, তোমার দুটো মেয়ে, ইভেন তুমিও একজন মেয়ে, কত কিছু হতে পারে রাস্তায়, জানো তো? মৃত্তিকা ভয় দেখিয়ে দেয় বৃষ্টিকে। আর তখনই টিকলি বলে, মা কি আর সেসব কথা ভাবে নাকি? মা শুধু আমাকে বিপদে ফেলতে পারলেই বাঁচে। বৃষ্টি তখন বলে, আমি চাই না তোরা কেউই বিপদে পড়িস। তুই কেন এরকম করছিস? শ্রাবণের সুখটা কেন তুই কেড়ে নিতে চাইছিস বলতো? টিকলি তখন বলে, বেশ করেছি, আমি ওই শ্রাবণকে ছাড়বো না। আর এর মধ্যেই শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, এই চিঠিটা পড়ে যদি আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ঠকাচ্ছি, তাহলে আমার আর কিছু বলার নেই। এবারে এই চিঠিটার সত্যতা আপনি খুঁজে বার করবেন। আর আমি এই নিজের মাথা ছুঁয়ে বলছি, আমি যদি আপনাকে ভালো না বেসে অন্য কোনো পুরুষকে মনের মধ্যে রেখে থাকি, তাহলে 3 দিনের মধ্যে আমার যেন মৃত্যু হয়। আর কথাটা শোনার পরেই ওম তখন চমকে যায়। শ্রাবণ এটাও বলে, আমি ওই কম্পিটিশন ছেড়ে আজকেই চলে এসেছি। আপনি না জেনে শুনে আমাকে এতগুলো কথা বললেন। ঠিক আছে, আপনার মুখ আপনি বলতেই পারেন, তবে আমি কিন্তু কোনো অন্যায় করিনি মিস্টার ঘোষ। শুধু শুধু আমাকে এতগুলো কথা আপনি শোনালেন। এর মধ্যেই বৃষ্টি বাইরে বসে বসে একা কান্নাকাটি করতে থাকে। তখনই চলে এসেছে শ্রাবণ আর বলে, দিদি তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে? তোর কোনো কষ্ট হচ্ছে? বৃষ্টি তখন বলে, আমার কষ্ট হচ্ছে শ্রাবণ, এইটা ভেবে তুই আমাদেরকে কেন কেন এই বাড়িতে নিয়ে এসেছিস? এই বাড়িতে নিয়ে আসাটাই যে কাল হয়ে দাঁড়িয়েছে তোর জীবনে। আর তখনই শ্রাবণ বলে, আমি জানি তুই সবটাই হয়তো জেনে গেছিস, কি করব বল? দেখ, চিঠিটার জন্য যে আমাকে এত খারাপ খারাপ কথা বলো, সেটার থেকেও বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে যে একটা চিঠি ওর আর আমার সম্পর্ককে যদি নাড়িয়ে দিতে পারে, তাহলে সেটা সম্পর্ক ছিল না। তুই আমাকে নিয়ে এত ভাবিস না দিদি, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি তখন বলে, একটা জিনিস চাইবো দিবি শ্রাবণ? শ্রাবণ তখন বলে, এভাবে বলছিস কেন, বল না কি চাই তোর? বৃষ্টি বলে, তুই এই কম্পিটিশনটা যেভাবেই হোক জেতার চেষ্টা কর। তুই এই কম্পিটিশনে জিতে ফিরে আস শ্রাবণ, তাহলে আমরা এই বাড়ি থেকে একটু বেরোতে পারবো, না হলে যে আমাদের কোথাও ঠাঁই হবে না। শ্রাবণ বলে মনে মনে, কি করে আমি এই কম্পিটিশান জিতবো রে দিদি? আমি তো এই কম্পিটিশান থেকে অনেক আগেই বেরিয়ে চলে এসেছি। বৃষ্টি তখন বলে, দেখ শ্রাবণ, চুপ করে থাকলে হবে না। তুই প্লিজ আমাকে কথা দে তুই এই কম্পিটিশান জিতবি। আর অন্যদিকে ওম ভাবে, চিঠিটা যদি শ্রাবণ না লিখে থাকে তাহলে কে লিখতে পারে? কে কে চায় আমার আর শ্রাবণের মধ্যে বিভেদ ধরাতে? টিকলি। আর সত্যতা কিন্তু প্রায় যাচাই করেই ফেলেছে এই ওম।